চট্টগ্রামের পাহাড়তলীর জেলেপাড়া রেলগেট এলাকায় ট্রেন কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। স্থানীয়রা জানান, আজ ভোরে মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা চাল ভর্তি কভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় রেল ক্রসিংয়ে দায়িত্বরত কোনো গেটম্যান না থাকায় ঘটনাস্থলে প্রাণ হারান ওই নৈশ প্রহরী। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ বিলাসী আপনাকে। দেখতে পাচ্ছেন কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। আমরা একটু দেখাতে যাচ্ছি যে বন্দর থেকে পণ্যবাহী যে ট্রেনটি এসেছে, তো একই সাথে যে এখানে চালবাহী একটি কাভার্ড ভ্যানের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো যে রেল ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংয়ে কিন্তু এখানে গেট কিপার ছিল, কিন্তু সেই ঘুমানো অবস্থায় ছিল, তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানে স্থানীয় লোকজন। তারা বলছেন যে হঠাৎ করে যে ট্রেনটি এসেছে ওই সময় কিন্তু এখানে গেট কিপার যে দায়িত্বরত ছিল সে কিন্তু ঘুমানো অবস্থায় থাকার কারণে কিন্তু এমন দুর্ঘটনা ঘটেছে। এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে এখানে যেহেতু ভোর রাতে এই দুর্ঘটনার ঘটনা ঘটেছে, তার কারণে কিন্তু স্থানীয় লোকজনও কিন্তু এখানে ছিল না। তো হঠাৎ করে কিন্তু এই কাভার্ড ভ্যান যে কাভার্ড ভ্যানে রোহিঙ্গাদের চাল নিয়ে কিন্তু এসেছিল বলে আমরা জানতে পেরেছি। ট্রাকটি দেখতে পাচ্ছেন যে ট্রাকে এখানে চাল ভর্তি ছিল, সব চাল কিন্তু এখানে পড়ে গেছে। তবে এখানে নৌশ প্রহরী ছিল, সেই নৌশ প্রহরী নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাকে চট্টগ্রাম মেডিকেল মর্গে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে উল্টে গেছে। দেখতে পাচ্ছেন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন ভয়াবহ আকার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এরকম ঘটনা কিন্তু চট্টগ্রামে নতুন নয়, আরো কয়েকবার কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটেছে ট্রেন দুর্ঘটনার কারণে। স্থানীয় লোকজন যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা একটু কথা বলার চেষ্টা করছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। এখানে কি গেট কিপার ছিল না? না, গেট কিপার ছিল না এখানে। আমরা যেটা শুনছি আইসা যে গেট কিপার ঘুমিয়েছিল, আর দায়িত্বরত একজন সিকিউরিটি গার্ড ছিল এখানে, উনি সব মারা গেছে আর কি, এটা আমরা শুনছি। হ্যাঁ, গেট কিপার ঘুমানো ছিল। চাচা, আপনার সাথে একটু কথা বলি। এখানে কি গেট কিপার ছিল না? হ্যাঁ, গেট কিপার আছে। না, ওই সময় ছিল ও একটা গেট ফালায় আরেকটা গেট ফালাইতে আসছে, ওই দিক থেকে টাক আসি গেট বেরিয়ে ভাঙে ঢুকছে ভিতরে। এই জায়গায় ছিল? এই জায়গায় মানে গেটে ঘুরায় এখানে না, এই পাশে আসে ফালাইছে, ওইটা ফালাইয়া এখানে আসছে, ফালাইতে ওই দিক থেকে বেরিয়ে ভাঙে ভিতরে ঢুকছে। বুঝতে পেরেছেন আসলে গেট কিপারের যে গাফিলতি আমরা সবসময় যেটা দেখি, গেট কিপার যদি নিয়মিত তারা যদি এখানে যদি অবস্থান থাকতো তাহলে কিন্তু এমন একটা দুর্ঘটনা কিন্তু ঘটতো না। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি যে দুর্ঘটনাটি বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানির সংখ্যা কিন্তু আরও বাড়ত। তবে ভোর রাতে হওয়ার কারণে প্রাণহানির সংখ্যা কিছুটা কম বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে বিলাসীর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।